প্রভু এবং উদ্ধারকর্তা যীশুখ্রিস্ট সর্বশ্রেষ্ঠ অতুল্য নামে সবাইকে জয় মেসি। আজকের দিন 23 জুন, দিন রবিবার 2024। আজকে আমরা যে বচন পাঠ করবো, যে বিষয় শিখবো, এসে শুরু এবং শেষ। আজ আমরা দেখি পবিত্র শাস্ত্রের বিষয় কি আমরা পাঠ করবো। প্রকাশিত বাক্য 1:8 আমরা পাঠ করি। প্রভু ঈশ্বর বলছেন, আমি যদি এবং অন্তর যিনি আছেন ও যিনি ছিলেন, যিনি আছেন, আমি সর্বশক্তিমান। প্রভুয়ের শুরু এবং শেষ। আমাদের প্রভুর বহু নামের মধ্যে একটি শুরু। আদি পুস্তকের বইরে প্রথম আয়াতটি বলে, আদিতে ঈশ্বর আকাশ মন্ডল পৃথিবী সৃষ্টি করলেন। আদি পুস্তক 1:1। জুহন অনুসারে সুসমাচার শুরুতে আমরা পড়ি, শুরুতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। এই বাক্য শুরুতে ঈশ্বর সাথ ছিলেন। সবকিছু তার মাধ্যমে সৃষ্টি হয়েছে, যা হয়েছে তার কোনোই কিছুই তাকে ছাড়া হয়নি। জুহন 1:3। গীত রচক দাউদে বলছেন, প্রাচীন কাল থেকেই তুমি পৃথিবীর ভিত্তি স্থাপন করছে এবং আকাশ তোমার হাতের কাজ। গীত সংহিতা 102:25। কবি সেন্ট থিরুবল্লার, যে একজন খ্রিস্টান ছিলেন, তেরা তার লিখা পত্রম থিরুবল্লার থেকে স্পষ্ট, যেখানে বলা হয়েছে অত্যন্ত ঈশ্বর সমগ্র বিশ্বের শুরু এবং স্রষ্টা। এটি তিনি লিখছেন, যদিও তার সময় অসংখ্য দেবতা এবং তাদের নাম জনপ্রিয় ছিল। প্রত্যেকে যারা তামিল ভাষায় একটি কবিতা রচনা করে, তারা একটি ঈশ্বর প্রশংসা করে, আক্রমণের গান হিসাবে লিখে, কিন্তু তিরুবল্লার জিহুয়ার ঈশ্বরকে প্রভুর ঈশ্বর বলে উল্লেখ করছেন। প্রভু কেবল শুরুয়ে নেই, তিনি শেষেও। তিনি হলে আমিন। ধর্মগ্রন্থের শেষ অংশ আমিন শব্দ দিয়ে শেষ হয়। প্রকাশিত বাক্য 22 লিখিত। এটা যেন প্রাথমিক ঈশ্বর, শেষের ঈশ্বর হিসাবে শাস্ত্র স্বাক্ষর করে। উদ্ঘাটন 3:14 প্রভুর নাম ধ্যান করতে এবং তার প্রশংসা উপাসনা করার জন্য আমাদেরকে আহ্বান করে। প্রকাশিত বাক্য 3:14 লেখা আছে, আর লাদিকে শহরে মণ্ডলীর দূতের কাজ লেখ, যিনি আমেন, যিনি বিশ্বস্ত সত্য সাক্ষী, যিনি ঈশ্বরের সৃষ্টির কাজ আরম্ভ করছিলেন। তিনি এই কথা বলছেন। হিতোপদেশের বই 8 ভবিষ্যবাণীমূলক আয়াতে দেখুন, আমি স্থাপিত হয়েছি অনাদিকাল থেকে, আদি থেকে, পৃথিবী সৃষ্টির আগে থেকে, সেখানে সমুদ্র আগে, তখন আমি জন্মেছিলাম, জল ভর্তি ঝর্ণা হয়েছিলেন। হিতোপদে 8:23 আর 24 পড়লে আমরা পাই, সেদিন আমি তার কাছে কৌশলী কারিগর ছিলাম, তার সামনে প্রতিদিন আমায় করতাম, আমি তার ভূমণ্ডলে আমোদ করতাম, মানুষের ছেলেদের নিয়ে আনন্দ করতাম। হিতোপদেশ 8:30-31 পড়লে আমরা পাই, তামিল ভাষাকে প্রাচীনতম ভাষা হিসাবে গৌরবান্বিত করা হয়। পাথর ও বালির আগেও বিদ্যমান ছিল, কিন্তু আমাদের প্রভু প্রাচীনকালের এবং তিনি মহাবিশ্বর প্রতিষ্ঠার আগেও বিদ্যমান ছিলেন এবং তিনি মহাবিশ্ব প্রতিষ্ঠা করছিলেন। তাই কেউ তার গুরুর সংখ্যা দিতে পারে না। পৃথিবীর ভিত্তির আগেও তিনি ছিলেন এবং তিনি অনন্তকালের জন্য চিরকাল থাকবেন। তিনি প্রথম ও শেষ, তিনি আমাদের সৃষ্টি করছেন। ঈশ্বর সন্তানেরা, আপনিও দায়ীদের সাথে বিশ্বাসের ঘোষণা দেন এবং বলে, নিশ্চয় ধার্মিকতা ব্যবস্থার বিশ্বস্ততা আমার জীবনের সমস্ত দিন আমাকে অনুসরণ করে এবং আমি চিরকাল সদাপ্রভুর গৃহে বাস করবো। গীত সংহিতা 23:6। ধ্যান করার জন্য সন্ধ্যার জন্য যে শুক্ল, এ হচ্ছে মথি 19:4। আজ আমরা পাঠ করি পবিত্র শাস্ত্র আজকে কি কয়। তিনি বললেন, তোমরা কি পড়িনি যে সৃষ্টিকর্তা তোমাকে পুরুষ ও স্ত্রী করে তাদেরকে সৃষ্টি করছেন। আজকে পবিত্র বচনগুলা পড়ার যুগে প্রভু যিশু পড়বার শুনবার সবাইকে আশীষ করবেন। ধন্যবাদ। আমেন।